আমরা অনেক সময় একটা কথা বলি যে আমরা নিজেরাই নিজের সবচেয়ে বড় শত্রু। এই কথাটা কিন্তু ডিপ ডাউনে অনেক বেশি রাইট। আর এর কারণ বিহাইন্ড দ্য সিন হচ্ছে আমাদের মন, বা আরো যদি বিহাইন্ড দ্য সিনে আমরা যাই, সেটা হচ্ছে লাস্ট। আমরা দেখো, আমরা অনেক কাজ কিন্তু করি যেটা আমাদের কাছে কিন্তু ভাল লাগে না। আমরা জানি যে জিনিসটা কিন্তু আমাদের জন্য রাইট না, এটা করা আমাদের স্বাস্থ্য, শরীর সবকিছুর জন্যই ইফেক্টেড এবং আমাদের ফিউচারের জন্য অনেক বেশি ব্যাড। তবুও আমরা দেখা যাচ্ছে আর্জের খাতিরে আমরা জিনিসটা করতেছি, করার পর আমরা কি রিগ্রেট ফিল করি, খারাপ অনুভব করি। কিন্তু দেখা যাচ্ছে যে সার্কেলটা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, বারবার জিনিসটা ওইভাবে চলতেছে। আর এই জিনিসটা হচ্ছে লাস্ট। লাস্ট অনেকভাবেই আসে, সেটা হচ্ছে তোমার বর্ডারনেস থেকে, তোমার স্ট্রেস থেকে, তোমার ফেলিওরনেস থেকে, এবং তুমি যা চাও লাইফে সেটা তুমি অ্যাচিভমেন্ট না করা থেকে লাস্ট প্রবৃত্তিটা তোমার জন্মায়। প্রশ্ন হচ্ছে যে তুমি তোমার লাস্টটা কি কন্ট্রোল করতে পারো, না তুমি তার দাস? আজ আমরা এই বিষয়গুলা নিয়ে আলোচনা করব। লাস্ট, টেম্পটেশন এবং ব্যাড হ্যাবিট এমন ভাবে কথা বলবো যেটা তোমার সাথে রিলেটেড হয়, এবং এর থেকে কেমনে তুমি মুভ অন করতে পারো সামনের দিকে, এবং তোমার লাইফের যে গোলগুলো আছে সে অ্যাচিভ করতে পারো, সে বিষয়টা ডিসকাস করবো। একটা বিষয় জানা দরকার, লাস্ট আসলে জিনিসটা কি। লাস্ট জিনিসটা অবশ্যই সবসময় আমরা নেগেটিভ ক্ষেত্রেই ইউজ করি। লাস্ট আসলে নেগেটিভ ক্ষেত্রে শুধু ওইটা না, এটার মাধ্যমে তোমার আছে, তোমার ডিজায়ার আছে, তোমার আনঅ্যাচিভমেন্ট বিষয়গুলো আছে, এই সব কিছুর ফুয়েল হচ্ছে লাস্ট। লাস্ট এমন একটা বিষয়, সেটা হচ্ছে লাইক এক্সাম্পল, তোমার ক্ষুধা লাগলে তুমি যা ইচ্ছা তাই খাও, তাহলে এখানে তোমার খাবারের দ্বারা তুমি নিয়ন্ত্রিত হচ্ছ। বিষয়টা এখানে নোটিসেবল যে লাস্ট তোমাকে নিয়ন্ত্রণ করে না, লাস্ট বা প্রবৃত্তি তুমি তাকে নিয়ন্ত্রণ করো। দেখা যাচ্ছে যে আমাদের যখন বোর্ডামনেস আসে, আমরা বিছানায় শোয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমরা ফোন স্ক্রল করি। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের মেন সমস্যা হচ্ছে ফোন, যেটা আমাদের কন্ট্রোল করতেছে। আবার যদি এক্সাম্পল দেই যে আমাদের মনের খারাপ চিন্তা ভাবনা গুলো আসে, তখন আমরা প্লেজার বা ইমপ্লেজার নেওয়ার চেষ্টা করি, যার ফলে হয় যে তাৎক্ষণিক আমাদের বিচার বিবেচনা করার ক্ষমতা অনেকে আমার হ্রাস পেয়ে যায়। জিনিসটা কাজ করার পর বা ফলাফল হয়ে যাওয়ার পর তখন আমরা রিগ্রেট করি। তাহলে বুঝতে হবে যে তুমি তোমার প্লেজারের কাছে তুমি আবদ্ধ, বা তুমি তার দাস। সো বিষয়গুলো আমাদের কিন্তু ডেইলি লাইফে কিন্তু অনেক বেশি হ্যাম্পার করে। দেখা যাচ্ছে যে একটা তোমার প্রোডাক্টিভিটি বা তোমার গোলের ক্ষেত্রে এটা যে কত বড় একটা তোমার ড্যামেজ ক্রিয়েট করবে সেটা একটা বলার বাইরে। বেসিক্যালি তোমার টাইম ম্যানেজমেন্ট, তুমি ডেইলি রুটিন করে রাখো যে আমি এটা করবো, এটা করবো, কিন্তু তুমি যদি তোমার নিজের লাস্টকে যদি কন্ট্রোল করতে না পারো, ওভারঅল ইন দ্য ডে তোমার দেখবা যে তোমার প্রোডাক্টিভিটি কিছুই হবে না। হয়তো তোমার একদিন দুই দিন মোটিভেশন হিসেবে কাজ করবে, কিন্তু 3 নাম্বার দিনে আর আগাতে পারবা না। আর তোমার আরো ব্যাকওয়ার্ডে চলে যাবা, ডিমোটিভেট হবা, কনফিডেন্স লুজ হয়ে যাবে। সমস্যা তখনই শুরু হয় যখন তোমার এই লাস্টটা তোমার হয়ে সিদ্ধান্তটা নিতে শুরু করে। যখন আমরা ইমপ্লেজার তার মাধ্যমে আমার নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করি, রিয়েল কোনো অ্যাচিভমেন্ট থেকে না পাওয়া স্যাটিসফ্যাকশন নিতে শুরু করি, তখন দেখা যায় যে জিনিসগুলো বেশি হয়ে থাকে আমাদের ক্ষেত্রে। এর থেকে বাঁচার উপায় খুবই ইজিলি, এবং নিজেকে মুভ অন করা খুব ইজিলি লাইফ। কারণ লাইফ ভাই তোমার একটাই লাইফ। তুমি যদি এখানে যদি অনেক বেশি তোমার নিজের প্রবৃত্তি থেকে তুমি যদি ডমিনেট করার সুযোগ দাও, তাহলে তোমাকে বেশি দিন লাইফ সাস্টেন করতে দেবে না, কারণ এটা কম্পিটিশনের যোগ, সেটা তুমি জানো, আমিও জানি। সো লাইফের মেন গোল হচ্ছে তুমি যেটা সবচেয়ে বেশি করতে পারো, সেটা হচ্ছে তোমার বাইরে নেটওয়ার্কিং তৈরি কর। তুমি যখন বাইরে তোমার অনেক বেশি নেটওয়ার্কিং তৈরি করবা, তুমি দেখবা যে তোমার সারাদিন বাইরে অ্যাক্টিভিটি থাকার কারণে তোমার ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে। আর ব্রেন যত বেশি অ্যাক্টিভ থাকবে, তুমি তত তোমার প্রবৃত্তি গুলা বা তোমার এই আজে বাজে চিন্তাগুলো থেকে তুমি দূরে থাকতে পারবা। সেকেন্ড হচ্ছে তোমার এনভায়রনমেন্ট চেঞ্জ। ধরো যে তুমি একটা জিনিস একই এনভায়রনমেন্টে আছো, তোমার থটটা আসতেছে, তুমি সে থটটা কিন্তু চাইলেও তুমি পরিবর্তন করতে পারবে না। কিন্তু তুমি এনভায়রনমেন্ট তুমি যে চেঞ্জ করো, তুমি ধরো যে শুয়ে আছো, তুমি ওখান থেকে উঠলা, উঠে একটু হাঁটাহাঁটি করলা, পানি খাইলা, তুমি দেখবা যে তোমার এই ছোট এনভায়রনমেন্ট চেঞ্জ করার কারণে তোমার মাইন্ডের যে খারাপ প্রবৃত্তি বা তোমার ডিমোটিভেট যে চিন্তা ভাবনা বা ব্যাকওয়ার্ড চিন্তা ভাবনা, এটা অটোমেটিক কিন্তু চলে যাবে। মতে তোমার একটা ফিলোসফারের কথা বলি, এপিকটেটাস এর কথা বলি। সে বলছে যে আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তেমনই যে তোমার থট গুলা যে আসে, এটা কিন্তু পুরো নিয়ন্ত্রণের বাইরে।
কিন্তু এর পরে যে স্টেপ আছে যে তুমি থট আসার পরে তোমার অ্যাকশনটা কি হবে সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। এজন্য একটা থিওরি আছে যে পজ, থিঙ্ক অ্যান্ড ডু। তুমি যখন কোনো কিছু তুমি আসলো, তোমার মনের ভিতরে আসলো যে জিনিসটা তুমি এটা করবা বা এটা থটটা চলে আসলো, তোমার তখন নিজেকে প্রশ্ন করা উচিত, পজ দেওয়া উচিত যে এটা কেন আসলো, কিভাবে আসলো, কেন আমার এমন হচ্ছে। ওভারঅল হচ্ছে যে তুমি নিজেকে যদি তুমি নিজে না বুঝো তাহলে কিন্তু এই মোটিভেশন বা আদারওয়াইজ সবকিছু কিন্তু থাকবে না। কারণ নিজেকে নিজে সবচেয়ে বোঝা, নিজেকে নিজে সবচেয়ে বোঝানোর সবচেয়ে বেস্ট টিচিং ইন দ্য ওয়ার্ল্ড। সো তাহলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে পজ, অবজার্ভ অ্যান্ড চুজ। অবশ্যই যে কোনো জিনিস করার আগে সেটা অবশ্যই তুমি আগে ভাববা, নিজের মনে ভাববা, থিঙ্ক করবা যে জিনিসটা আসলে কি রাইট অর রং। তারপর অবজার্ভ করবা যে এটার ফলে যে আমার ভবিষ্যতে কি হবে, আমার বর্তমানে কি হয়েছে, বা ওই যে এই জিনিসটা করার ফলে আমার আগে কি হয়েছে। তারপর চুজ যে তুমি এটা করবা নাকি করবা না। সম্পূর্ণ কিন্তু আমাদের এই হাতে, আমাদের লাইফ আমাদের হাতে, সবকিছুই আমাদের হাতে। তো আমাদের মেন স্টেপ ফরওয়ার্ড হওয়া সেটা জরুরি। বিষয়গুলো হচ্ছে কি, তুমি যখন নেটওয়ার্কিং তৈরি করবা, মানুষের সাথে মিশবা, তোমার যখন কানেকশন ওয়ার্ল্ড ওয়াইড হবে, তুমি যখন থিঙ্কিং করা শুরু করবা, তোমার যখন নেটওয়ার্কিং থাকবে, নিজের বিজনেস থাকবে, নিজের যা চাও ড্রিম গুলো পূরণ করতে হবে, নিজের হবি থাকবে, সো ইজিলি কিন্তু তুমি বিষয়গুলো থেকে ওভারঅল আউটকাম করতে পারবা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেলফ কন্ট্রোল। যে কখন আসবে যখন তোমার লাস্টটা তুমি কন্ট্রোল করতে পারবা। অনেকে দেখা যায় যে অনেক টাকা পয়সা আছে কিন্তু একটা সাধারণ মেয়ের কাছে ফল ইন করতেছে। এই বিষয়টা খুব ক্রিটিক্যাল। আর এই ক্রিটিক্যালের জন্য এই যে বললাম যে তোমার অবশ্যই তোমার পজ দিতে হবে, অবজার্ভ করতে হবে এবং চুজ করতে হবে। তুমি যত বেশি অবজারভেশন করতে পারো, এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। অবজারভেশন ইজ দ্য মাস্টার স্ট্রোক অফ এভরি সেক্টর। যার মাধ্যমে তুমি নিজের কর্মকাণ্ডগুলা, অনেক অন্যের কর্মকাণ্ডগুলা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবা। সো ওভারঅল এই বিষয়গুলো হচ্ছে যে তোমার লাইফের যে একটা সমস্যা ইন্ডিকেট যে লাস্ট, এটা তুমি কন্ট্রোল কিভাবে করবা এবং কিভাবে আইডেন্টিফাই করবা, কোন তোমার কি সমস্যা হচ্ছে সেগুলো তুমি অবশ্যই নোট ডাউন করবা। আর সবচেয়ে বড় হচ্ছে বায়ার জার্নাল করা। বায়ার জার্নালে কি, ধরো তোমার কোনো লাইফে ইনসিডেন্ট হলো, তোমার প্রথম থিঙ্কিংটা কি, তুমি অন্য কি ভাবতে পারতা, আর এই ভাবনাটা কেন আসলো। এই তিনটা জিনিস তুমি নোট ডাউন করো, দেখো 1 সপ্তাহ 1 মাস নোট ডাউন করার পর তোমার নিজের পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স তুমি বুঝতে পারবা। সো এভাবেই তোমার নিজের লাস্ট কন্ট্রোল করা খুব ইজি হয়ে যাবে। আর সবচেয়ে বড় যেটা বললাম, নেটওয়ার্কিং তৈরি করা, বাইরে বেরিয়ে বেশি মিশা, মানুষের সাথে কথা বলা। কারণ আজকাল ভাই এই যে বন্ধু মার্কা তোমার সিঙ্গা মেল এগুলো আসলে কোনো কাজ করে না। বেশি বেশি এক্সট্রো পাঠাও, নেটওয়ার্কিং তৈরি করো। দেখবে যে লাইফে যখন তুমি গোল গোল আলটিমেট গোলে যাবা, মানে টাকা ইনকাম করবা, নিজে একটা ফেম অর্জন করবা, ওভারঅল এমনি তোমার এগুলা আস্তে আস্তে কেটে যাবে। কারণ আরেকটা কথা আছে যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খানা।